হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সকলে? আই হোপ সকলে অনেক বেশি ভালো এবং সুস্থ আছো। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। আজকের দিন সবার শুভ হোক এই কামনা করে আজকের এই ছোট্ট ভিডিও। তো ভিডিও শুরুতেই তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, প্লিজ ভিডিওটিতে একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে দিও। আর যারা নতুন এসেছো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। আর ফুল ভিডিওটা দেখার অনুরোধ রইল, কোনো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটাই দেখতে থাকো। আশা করছি আজকের ভিডিওটাও তোমাদের অনেক ভালো লাগবে। সো দেখো, বরাবরের মতো কিন্তু আজকেও সকালবেলা থেকে স্টার্ট হয়ে গেলাম। আর সকালে উঠেই আগে ফুল গাছগুলোতে পানি দিয়ে নিচ্ছি। তারপরে কিন্তু চলে আসলাম রান্নাঘরে, এসে দেখি আম্মু মুড়ি ভাজতেছে। আর দেখো আমাদের বাড়িতে কিভাবে মুড়ি ভাজা হয় সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। আর খুবই ভালো লাগে। দেখো তো কত সুন্দর হয়েছে মুড়িগুলো, কিন্তু একদম মেশিনের মুড়ির মতো হয়েছে, ওই যে মানে কিনা মুড়ির মতোই হয়েছে। খুবই সুন্দর হচ্ছে মুড়িগুলো, দেখেই খুবই লোভ লাগতেছে। আর জানো তো, আম্মু বেশিরভাগই মুড়ি আমরা চাল মানে কিনে নিয়ে আর কি মুড়ি ভাজে, বাড়িতেই ভাজা হয়, আমরা যেগুলো মুড়ি খাই আর কি। আর কয়েকদিন থেকে কিন্তু শেষ হয়ে গেছে, তখন কিনে খাচ্ছি। কিনে খাওয়া মুড়িটা আর বাড়ির ভাজা মুড়িটার কিন্তু একদম টেস্টটা একদম আলাদা। বাড়ির ভাজা মুড়িটা খেতে অনেক ভালো লাগে। আর জানো তো, আজকের ভয়েস ওভার করতে আমার অনেকটাই প্রবলেম হয়ে যাচ্ছে, কারণ আমাদের বাড়ির পাশেই একটু কাজ চলতেছে, তো মেশিনের কাজ করছে বলে কিন্তু একটু দেখো কীরকম করে আওয়াজটাও আসতেছে ভয়েস ওভার দিতে গিয়ে। তো জানো তো, কালকে কিন্তু এই কারণে আমার ভিডিও করা হয়নি, মানে ভিডিও আছে, কালকের ভিডিওটা এডিট করতেই আমি পারিনি, সে কারণে আর কি দেওয়া হয়নি। তো দেখো এদিকে ঝাড় দেওয়া শুরু করে দিয়েছি। বরমশাই কিন্তু উঠে গেছে, সে উঠে একটু কুকুরটার সঙ্গে দেখো কিভাবে দুষ্টামি করছে। আর আমি এদিকে ঝাড় দেওয়া শুরু করেছি। পুচকুসোনা কিন্তু ওঠেনি। দেখতেছি আম্মু মুড়ি ভাজতেছে, তাই ভাবলাম যে আম্মু যেহেতু মুড়িটা ভাজতেছে তাহলে আমি একটু উঠানটা ঝাড় দিয়ে নিই। আজকে আবার একটু বেশি শীত পড়ছে, মানে খুব একটু ঠান্ডা ঠান্ডা লাগতেছে, সে কারণে একদম কিন্তু আজকে একটু জুতাগুলো বের করে পরছি। কয়েকদিন থেকে পরি না, আমি স্যান্ডেল পরেই থাকি। আজকে আবার নতুন জুতাগুলো একটু বের করলাম, মানে এই পরে থাকবো আর কি, এই ঠান্ডার মধ্যে পরে বেড়াবো, সে কারণে ওই জুতাগুলো বের করে নিয়েছি। সোয়েটার তো আছেই, সাথে কিন্তু আজকে টুপি লাগাইনি, তবে এখন একটু কুয়াশা নেই। রান্নাঘরে এসে দেখি আম্মুর কিন্তু মুড়ি ভাজা হয়ে গেছে। চা করলাম, চা করে সবাই মিলে খেয়ে দিয়ে একবারে রান্না বসিয়ে দিয়ে তারপরে তোমাদের সঙ্গে ভিডিও করলাম। মানে রান্না বাড়া শেয়ার করতে পারিনি, শুধু কী কী ছিল সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম। তো দেখলেই তোমরা, আজকে পেঁয়াজকলি আলু এখানে আছে, পাবদা মাছ আছে, আর ওখানে বাঁধাকপি আলুর একটা তরকারি করেছি, মানে এইগুলাই আর কি রান্না করেছি। আর পেঁয়াজকলি না এই শীতের দিনে খুবই ভালো লাগে, কে কে পছন্দ করো অবশ্যই একটু কমেন্ট করে জানাবা তো। আর আমার না শীতের সবজি খেতে অনেক অনেক পছন্দ লাগে, যেরকম কালারফুল হয় তেমন কিন্তু খেতেও সুন্দর হয়। কয়েকদিন থেকে তোমাদের দাদাভাই বিছানাটা উঠিয়ে দিচ্ছে, কিন্তু আজকে আর সে পারেনি, কারণ বাইরে সে একটু কাজ করছিল, মানে ওই পোয়াল রাখার জন্য আর কি, গরুর খড় রাখার জন্য একটা ইসে বানাচ্ছে আর কি, রাখার জায়গা বানাচ্ছে আর কি। সে কারণেই তোমাদের দাদাভাই ওখানে গিয়েছিল। আমি একটু তার জন্য রান্নাবাড়া সব কিছু কমপ্লিট করে একদম রান্নাঘরের সব কাজ গুছিয়ে কিন্তু ভিডিও অন করলাম। আর জানো তো, একটু লেট করেই উঠলে পরে না একটু কাজও কীরকম হচ্ছে, কারণ পুচকুসোনা একদম 5টার দিকে উঠেই, ভোর 5টার দিকে উঠেই বলছে দুধ বিস্কিট খাবে। তখন আসলাম এই কুয়াশার মধ্যে রান্নাঘরে, এসে গ্যাসের মধ্যে দুধটা গরম করে তারপরে ওকে বিস্কিট দিয়ে খাইয়ে তারপরে শুয়েছি বলে একটু লেট করে উঠেছি। আর লেট করে উঠলে পরে না একটু কাজও কিন্তু অনেকটা পিছিয়ে যায়, সে কারণেই তাড়াহুড়ো করেই আগে রান্নাবাড়া সব কিছু কমপ্লিট করলাম। যতই তাড়া হোক না কেন, রান্নাটাকে আগে করতে হবে, খাওয়াটা আগে কিন্তু। সে কারণেই তার জন্য আগে রান্নাবাড়া সব কিছু কমপ্লিট করে একদম বাসনকুসন মেজে রান্নাঘরের সব কাজ গুছিয়েই আসলাম ঘরে। ঘরে এসে এখন বিছানাটাকে ভালো করে পরিষ্কার করে গুছিয়ে নেব, কিন্তু আজকে তোমাদের সঙ্গে সেটাও আর পারলাম না, কারণ হঠাৎই একজন চলে এসেছে, সে কারণেই আর কি। আর এদিকে দেখো আমি ছান করতে গিয়েছিলাম, ছান করে এসে দেখি পুষ্কুসোনা আর তার পাপা শুয়েছিল, মানে আমি যখন যাই আর কি তখন শুয়েছিল। দেখো ওর পাপা ঘুমিয়ে পড়েছে, পুষ্কুসোনা কিন্তু কিভাবে খেলা করছে বিছানার মধ্যে, ওই যে দেখো কি বলে। খোদা কি কাণ্ড, তুমি ঘুমাবা না? শো, ওকে আমি ঘুম পাঠাই, তারপরে আবার ভিডিও শ্যুট করছি। আজকে না আমার একদম ভিডিও শ্যুট করা হচ্ছে না,
কারণ আমাদের এদিকে কাজ চলতেছে না, মেশিনের কাজ, সে কারণেই আর হচ্ছে না। তো বন্ধুরা তখন আর কোনো ভিডিও শ্যুট করতে পারিনি, একবারই কিন্তু সন্ধ্যার দিকে রান্নাঘরে এসে ভিডিওটা অন করলাম। তো দেখো এদিকে আমি আজকে একটু অন্য রকম রান্না করবো। আজকে রান্না করছি আমি গরিবের বিরিয়ানি। তো দেখতে থাকো গরিবের বিরিয়ানিটা কীভাবে রান্না করি। আজকে আমি এই বিরিয়ানিটার নাম দিয়েছি গরিবের বিরিয়ানি। তো দেখো এদিকে সব কিছু পেস্ট করে নিয়েছি, আদা রসুন পেস্ট করে নিয়েছি, আর এখন চিকেনটাকে একটু মেরিনেট করে রেখে দেবো আধ ঘন্টা। আর জানো তো চালটাও কিন্তু আধ ঘন্টা মেরিনেট ভিজিয়ে রেখে দিয়েছি, কারণ কি বলো তো, মোটা চালের আজকে বিরিয়ানি করবো, তো আমরা যেগুলো আর কি ভাত খাই নর্মাল চালের বিরিয়ানি করব, সে কারণে কিন্তু ওটাকে একটু আধা ঘন্টা আগেই ভিজিয়ে দিয়েছি। আর এমনি আমি যখন বিরিয়ানি করি বিরিয়ানির চালের, তখন কিন্তু 10-15 মিনিট ভিজিয়ে রাখলেই হয়ে যায়। একে একে সব মশলা দিয়ে দিয়েছি, আর যেহেতু দই ছিল না সেজন্য কিন্তু টক দই একটু ছিল, আমি এঁঠো করেছি বলে আর ওটা দেইনি। দই দেখেই কিন্তু মনে পড়লো বিরিয়ানি রান্না করার কথা। আর চিকেনের পিসগুলো অনেক বড় বড়, সে কারণে ভাবলাম যে একটু বিরিয়ানিটাই করে নিই আজকে, যেহেতু খেতে ইচ্ছে করছে আমার। মোটা চালের বিরিয়ানি আমি কখনোই করিনি, আজকে প্রথম মোটা চালের বিরিয়ানি করছি। আমি ইউটিউবেই দেখেছি মোটা চালের বিরিয়ানি, তো দেখি খেয়ে কীরকম লাগে। যদি টেস্ট লাগে অবশ্যই আরেকদিন চেষ্টা করব, তোমাদের সঙ্গে ভালো করে শেয়ার করব। তো দেখো এদিকে সব কিছু মশলা দিয়ে মেরিনেট করে রেখে দিলাম। একটু পরেই আমি উনুনটা ধরিয়ে দিয়ে পেঁয়াজ টিয়াজ সব ভেজে নিয়ে তারপরে কিন্তু এখন মেরিনেট করা মাংসটা ঢেলে দিচ্ছি। আমি যখন বললাম তোমাদের দাদাভাইকে আজকে আমি একটা অন্য খাবার রান্না করব মোটা চালের বিরিয়ানি, সে তো পুরাই হাসতেছে, বলে কি মোটা চালের আবার বিরিয়ানি কখনো হয় নাকি, থাক লাগবে না করতে। আমি ভাবলাম যে আমি ওকে বললাম যে দাঁড়াও না, একদিন করেই দেখি, একদিন টেস্ট করে দেখো তুমি। তখন বললো যে আচ্ছা ঠিক আছে করো, যদি ভালো লাগে তো লাগবে, না লাগলেও কোনো ব্যাপার না, আজকে ওরকম করেই খাবো, তরকারি দিয়ে ভাত মেখে খাওয়ার মতো হবে, সে কারণেই আর কি বললো যে ঠিক আছে তাহলে করো। তো দেখো এদিকে মাংস আমার ভাজা হয়ে গেছে, আর দর্শক দেখো দুজন বসেই আছে, আমি কিন্তু রান্না ওখানে উনুনে বসিয়ে দিয়েছি, দুজন কিন্তু বসেই আছে। আর আমি আজকে মাটির উনুনেই রান্না করছি এই বিরিয়ানিটা। তো দেখতে থাকো ভিডিওটা সম্পূর্ণ, কোনো স্কিপ না করে। আশা করছি তোমাদেরকে আজকের ভিডিওটা অনেক ভালো লাগবে। আমি এদিকে মাংস কষাচ্ছি, তোমাদের দাদাভাই কিন্তু পুরাই আমার মজা নিচ্ছে আর কি। তো দেখো এদিকে ভাজা হয়ে গেছে, কারণ মজা নিচ্ছে সে কারণেই আর কি, যে হাসাহাসি করছে, আমি মোটা চালের করবো সে কারণেই। তো দেখো এদিকে পানিটা বসিয়ে দিয়েছি, আর পানির মধ্যে যেগুলো মশলা দিতে হয় আর কি, বিরিয়ানির মধ্যে যেগুলো মশলা দিই আমরা, ওগুলো সব দিয়ে দিয়েছি, সাদা তেলও দিয়ে দিয়েছি। আর এখন দেখো চিকেনটাও হয়ে গেছে, চিকেনটা লাল লাল করে ভেজে কিন্তু রেখে দিয়েছি। আর ওইদিকে দেখো ভাতটাও কিন্তু বসিয়ে দিয়েছি, ভাতটা এখন এখানে হতে থাক, তারপরে আমি বিরিয়ানিটা করছি, তোমাদেরকেও শেয়ার করব। তো গাইস দেখো একদম মাখা হয়ে গেছে, একদম ব্রেস্তাও দিয়ে দিয়েছি, সব কিছু দেখো চিকেনের পিসগুলো একদম দেখো একদম কেনার মতো লাগতেছে, কেনা বিরিয়ানির মতো। আর যেহেতু আমি ফ্লাশ জ্বলিয়ে করতেছি তার জন্য কালারটা তেমন একটা ভালো আসতেছে না, দেখা যাচ্ছে না আর কি। সত্যি কিন্তু কালারটাও খুবই সুন্দর হয়েছে, আর অনেক সুন্দর হয়েছে খেতে, অসাধারণ। তোমাদের দাদাভাইও বললো যে আমি কিন্তু মনেই করিনি, তুমি যখন করছিলে আমি পুরো হাসাহাসি করছি, আমি কিন্তু আসলে মনে করিনি যে এত সুন্দর হবে। তারপরে ও বললো যে বললো অনেক টেস্ট হয়েছে। তো দেখো একদম সে বিরিয়ানির মতোই লাগতেছে, ফ্লেভারটা অনেকটাই এসেছে, শুধু একটু চালটার জন্য একটু আলাদা লাগতেছে আর কি। তো দেখো এদিকে কালারটা খুবই সুন্দরও আসছে, আর খেতেও কিন্তু অনেক টেস্টি হয়েছে। কার কার ভালো লাগে এভাবে মোটা চালের বিরিয়ানি করতে, আর কে করেছো, আর যারা করনি অবশ্যই কিন্তু একবার বাসায় ট্রাই করে দেখো, অনেক সুন্দর লাগে, অনেক খেতে অনেক ভালো লাগে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো, সবাইকে আল্লাহ।